once again in my YouTube channel. তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য অলরেডি আমি কিছু সাজেশন দিয়েছি, সাজেশন ভিডিও পোস্ট করেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। সেটা যদি না দেখে থাকো, আই বাটনে লিংক আছে এবং ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিওতে যেটা আলোচনা করবো, হ্যাঁ তোমরা থাম্বনেলে যেমনটা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন ইংলিশ গ্রামার থেকে। হ্যাঁ, ইংলিশ গ্রামার তোমাদের যেটা দেখো, ইংলিশ গ্রামার যেখানে 10 মার্কস থাকছে, ইংলিশ গ্রামার যেটা কি 10 মার্কস, এই 10 মার্কস কিন্তু ভীষণই ভাইটাল। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট অ্যাটলিস্ট 90% আপ পেতে চায় বা 90% থেকে 90% আপ যদি পেতে চায়, তাহলে কিন্তু তাকে এই গ্রামারের 10টা নম্বর ভালো করে ইম্পর্টেন্স কিন্তু দিতেই হবে, এই নাম্বারটা তুলতেই হবে। ঠিক আছে? তো আমি এর আগে তোমাদের গ্রামার থেকে ডুয়েস ডিরেক্টেড, অর্থাৎ যে তোমাদের 6টা ডুয়েস ডিরেক্টেড করতে হবে, সেই ডুয়েস ডিরেক্টেড এর উপর আমি বেস্ট অফ 15 বলে দুটো পার্ট দিয়েছি কিন্তু ভিডিও অলরেডি। আর তারপরে আবার আমি কারেক্ট দ্য এরর এর কিন্তু একটা টপ 20 ভিডিও দিয়েছি। আর আজকে যে ভিডিও আছে, সেই ভিডিওতে তোমরা থাম্বনেলে যেমনটা দেখতে পাচ্ছ যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন টপ 10, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন তোমাদের 3 মার্কস এর থাকবে। ঠিক আছে, 3 মার্কস এর আর্টিকেল প্রিপোজিশন 6টা ড্যাশ থাকে, এক একটাতে হাফ করে। তো এই আর্টিকেল প্রিপোজিশন কিন্তু টেক্সচুয়াল হয়। প্রথমত বলে দিই, তোমরা যারা টেক্সট ভালো করে পড়েছো তাদের জন্য খুবই মানে সুবিধার হবে এটা, এই আর্টিকেল প্রিপোজিশনটা। কারণ টেক্সচুয়াল গ্রামার যেহেতু, মানে টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন থাকবে, তো টেক্সটের উপর বেস করেই হবে। তো হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছ 90% স্কোর করতে চাইলে গ্রামার থেকে প্রতিটি নম্বর গুরুত্বপূর্ণ, একদমই তাই। সত্যি 10টা নম্বর যদি তোমরা 90% আপ বা 90% স্কোর করতে চাও, তাহলে 10 নম্বর কিন্তু তোমাদের তুলতেই হবে এই গ্রামার থেকে। তো চলো দেখে নিই আজকে টপ 10 আর্টিকেল প্রিপোজিশন কি রয়েছে। তো প্রথম কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের বলে রাখি প্রথমত, আমি কিন্তু এখানে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে, এবং প্রিভিয়াস ইয়ার্স, সেগুলো ভালোভাবে স্টাডি করে তবেই কিন্তু এই টপ 10টা বানিয়েছি। টপ 10 যে আর্টিকেল প্রিপারেশন ভিডিওটা তৈরি করছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। হ্যাঁ, তো প্রথমত বলছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1-এ যেটা আছে, আই হ্যাভ এন্ডিয়াভার্ড, আই হ্যাভ এন্ডিয়াভার্ড ড্যাশ আন্ডারস্ট্যান্ড ড্যাশ ফান্ডামেন্টালস ট্রুথস। এটা কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে জানোই তো নিশ্চয়ই, তাই তো? স্ট্রং রুটস থেকে। স্ট্রং রুটস সেই এপিজে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি। কি অটোবায়োগ্রাফিটার নাম? উইংস অফ ফায়ার, তাই তো? তাহলে আই হ্যাভ এন্ডিয়াভার্ড টু আন্ডারস্ট্যান্ড, তারপর টু আন্ডারস্ট্যান্ড ড্যাশ ফান্ডামেন্টাল, যেটা দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই ফাদার, and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true place. ঠিক আছে? আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, তোমরা কাইন্ডলি সেটা ইগনোর করো। ঠিক আছে? আহ, পরের কোয়েশ্চেনটা দেখে নাও কি আছে। নাম্বার 2, আই ওয়াজ প্রিপেয়ার ড্যাশ সিট দেয়ার। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অলমোস্ট এনি লেংথ ড্যাশ টাইম। এটা কিন্তু দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। তাহলে আই ওয়াজ প্রিপেয়ার্ড কি হবে এখানে? টু, প্রিপেয়ার টু সিট দেয়ার অলমোস্ট এনি লেংথ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার, জাস্ট টু লিসেন, just to listen to her talking. Her voice had the sparkle of a mountain stream. ঠিক আছে, তাহলে দেখো কি হলো, আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং, হার ভয়েস অ্যাট দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু বলছি ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে, তাহলে তারাও হেল্পফুল হবে এই ভিডিও থ্রু। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নাও কি আছে। উই লিভ ড্যাশ আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড, তাহলে আবার স্ট্রং রুটস থেকে দেওয়া হয়েছে। তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য, মিডল অফ দা বলছি তাই তো, তাহলে মিডল অফ, ও দা তো লেখাই আছে, মিডল অফ দ্য 19th century। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স। তারপরে কি হবে? ড্যাশ দ্য মস্ক স্ট্রিট ড্যাশ রামেশ্বরম, তাহলে এটা অন দ্য মস্ক স্ট্রিট ইন, ইন এখানে কি আছে? অন দ্য মস্ক স্ট্রিট অফ, ইন হবে, হ্যাঁ ঠিক আছে, ইন রামেশ্বরম। ঠিক আছে, আরেকবার একটু দেখে নাও। উই লিভড, আচ্ছা যদি কোথাও মনে হয় যে আমি মানে ভুল প্রিপারেশন বা আর্টিকেল ইউজ করলাম, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা বলে দিও নাম্বার উল্লেখ করে। হ্যাঁ, তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century. ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। ঠিক আছে, আর বলবো ভিডিওটি কিন্তু তোমরা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। দেখো তো অ্যাকচুয়ালি তোমাদের যদি করাও থাকে এগুলো, তোমাদের কিন্তু ভিডিওটি থ্রু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য পুরো ভিডিওটি দেখো।
পরের দেখে নাও, পরের কোয়েশ্চেনটা কি আছে? দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স ড্যাশ বিয়ার্ডেড ম্যান। এটা কিন্তু থ্রি কোয়েশ্চেন্স থেকে নেওয়া, তাই তো? তাহলে দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং ড্যাশ ড্যাশ দ্য উড, মানে দুটো ড্যাশ আছে কিন্তু এখানে, ঠিক আছে? তাহলে কাম রানিং আউট, প্রথম ড্যাশটাতে, পরেরটা কি? অফ, আউট অফ দ্য উড, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড against his stomach and blood was flowing dash dash them, তো flowing from under them, ঠিক আছে? তাহলে the jar turned round and saw a bearded man come running out of the wood. The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. Okay, চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, নাম্বার 5। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই যে আমি সানডে করে একটা গ্রামার ক্লাস, হ্যাঁ, গ্রামার ক্লাস ফর অল, ইংলিশ গ্রামার ফর অল বলে একটা লাইভ সেশন করছি এখন থেকে, মানে গত রোববার থেকে আমি শুরু করেছি। তোমরা, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? তোমাদের অবসর সময় তোমরা দেখতেই পারো, ইভেন তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরেও কিন্তু তোমরা চাইলে লাইভ সেশনটাতে কানেক্ট থাকতে পারো। পরবর্তীতে তোমাদের হেল্পফুল হবে, পরবর্তী যে সমস্ত তোমরা কম্পিটিটিভ এক্সাম দেবে তার জন্য কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? যাকে তো এখন তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেটাই বলা ভালো, তাই না? তাহলে দেখো কোশ্চেন নাম্বার 5 কি আছে? হোয়েন মাই ফাদার কেম আউট ড্যাশ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স। তাহলে এটা কোথা থেকে নেওয়া হচ্ছে? আবার স্ট্রং রুটস থেকে, তাই তো? তাহলে কি বলবো? হোয়েন মাই ফাদার কেম আউট of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. Many of them offered bowls of water dash my father. তাহলে bowls of water কি হবে? ওয়েটিং ফর হিম তো বলে দিয়েছি, এখানে একটা ড্যাশ হতো অ্যাকচুয়ালি, ওয়েটিং ফর হিম। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ড্যাশ দেম। তাহলে হুড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, প্রেয়ার মানে এখানে একটা মন্ত্র, চান্ট আর কি। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এখানে আইটা স্মল লেটারের হবে, ঠিক আছে? তাহলে কি হলো দেখো, দেখে নাও, এখানে একটা ড্যাশ দেওয়া ছিল না, ফরটা হতো যে when my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. Many of them offered bowls of water to my father who would dip his fingertips in them and say a prayer. This water was then carried home for invalids. Okay, চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও কি আছে। নাম্বার 6, নাম্বার 6 আছে আই মুভড ইজিলি ড্যাশ দ্য বার্থ অ্যান্ড ফেল ড্যাশ দ্য উইন্ডো লেজ। তো এখানে কিন্তু যেটা বলতে চাইছে, তো আই মুভড ইজিলি, এটাও আবার তোমার দ্য আইজাবিট থেকে নেওয়া হয়েছে, তাই তো? তাহলে আই মুভড ইজিলি অ্যালং, I moved easily along the berth and felt for the window ledge. The window was open and I faced it, making a pretense of studying the landscape. I heard dash panting. I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। তোমাদের আবারও বলছি, যদি আমি কোনোটাতে মনে হয় তোমাদের যে ভুল লিখেছি, তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও, তাহলে পরবর্তীতেও যারা ভিডিও দেখবে তারা কিন্তু কমেন্ট দেখে অ্যাটলিস্ট বুঝে যেতে পারে, ঠিক আছে? আহ, তো দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি আছে, নাম্বার 7। হোয়েন ড্যাশ লাস্ট ড্যাশ ব্লাড সিজ ফ্লোয়িং ড্যাশ ম্যান রিভাইভড, এটা কিন্তু থ্রি কোয়েশ্চেন্স থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে দেখে দেখে নাও কি হবে। তাহলে হোয়েন অ্যাট লাস্ট the blood ceased flowing dash man revived, ঠিক আছে? তাহলে the man revived and asked for something to drink। এবার এখানে স্টপ আছে, তারপরে কিন্তু নেক্সট ড্যাশ, the jar brought fresh water and gave it to him। তাহলে কি হলো দেখেন একবার, when at last the blood ceased flowing, the man revived and asked for something to drink, the jar brought fresh water and gave it to him, ঠিক আছে? দেখে নাও নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 8 বলেছে বাট ইউ ক্যান সি ড্যাশ ড্যাশ ডকুমেন্টস অনার্ড নাটালিয়া স্টেপানোভনা। দেখো আমি যেটা মানে তোমরা যদি তোমাদের মধ্যে এরকম ধারণা থাকে যে শুধুমাত্র প্রোস থেকেই হবে, প্রোস থেকেই টেক্সচুয়াল গ্রামার হবে, এমন নয় কিন্তু। এটা কিন্তু তোমাদের প্রোস ছাড়াও তোমাদের যে ড্রামা আছে সেই ড্রামা থেকেও কিন্তু আর্টিকেল প্রিপারেশন থাকতেই পারে,
ঠিক আছে, তার জন্যই বলি যে তোমরা টেক্সট গুলো ভালো করে পড়ো। হ্যাঁ, পোয়েট্রি থেকে থাকে না, বাট প্রোজ ড্রামা ড্রামা থেকেও থাকতে পারে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে, বাট ইউ ক্যান সি ড্যাশ ড্যাশ ডকুমেন্টস অনার্ড নাতালিয়া স্টেফানোভনা অক্সেনমিডোস। তো দেখে নিই এখানে কি হবে, তাহলে বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস, এটা কে বলছিল, লোমব বলছিল, তাই তো? তাহলে বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস অনার্ড নাটালিয়া স্টেফানোভনা অক্সেনমিডোস ইটস ট্রু ওয়্যার ওয়ান্স এ সাবজেক্ট অফ, তাহলে ওয়ান্স, আচ্ছা এখানে এটা করো না, এটা হচ্ছে দা করে দাও। ঠিক আছে, এটা দা করো, ওয়ান্স দা সাবজেক্ট অফ ডিসপুট, বাট নাও, ডিসপুট মানে ঝামেলা, বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন, দেয়ার্স নাথিং টু আর্গু, দেয়ার্স নাথিং টু আর্গু অ্যাবাউট। ঠিক আছে, তার মানে কি হলো আনসারটা, বাট ইউ ক্যান সি ফ্রম দ্য ডকুমেন্টস অনার্ড নাটালিয়া স্টেপানোভনা অক্সেন মিডোস ইটস ট্রু ওয়ার ওয়ান্স দ্য সাবজেক্ট অফ ডিসপুট, বাট নাও এভরিবডি নোজ দ্যাট দে আর মাইন, দেয়ার্স নাথিং টু আর্গু অ্যাবাউট। ঠিক আছে, চলো এর পরের কোয়েশ্চেনটা দেখে নি। কোয়েশ্চেন নাম্বার 9 কি আছে, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ড্যাশ দ্য ডোরওয়ে। এটা আবার কিন্তু দ্য আইজ হ্যাবিট থেকে নেওয়া হয়েছে। তাহলে দেয়ার ওয়াজ সাম কনফিউশন কি হবে, ইন দ্য ডোরওয়ে, তারপর স্টপ আছে, এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, বাইরে থেকে ভেতরে ঢুকছে, তাহলে গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, দেন ড্যাশ ডোর ব্যাং, দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট again, বন্ধ হয়ে যাও আবার, শাট আউট again. I returned to my berth, the guard blew his whistle and we moved off. ও ডাবল এফ কিন্তু একটা নয়, হ্যাঁ। তাহলে কি হলো, there was some confusion in the doorway. A man getting into the compartment stammered an apology. Then the door banged and the world was shut out again. I returned to my berth. The guard blew his whistle and we moved off. ওকে, চলো আজকের ভিডিও লাস্ট কোশ্চেন দেখে নাও। দেখো তোমাদের এই ভিডিওগুলো তৈরি করতে আমাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়। ঠিক আছে, তোমরা, হ্যাঁ তোমরা এই 7-10 মিনিটের ভিডিওটা দেখে নিচ্ছ ঠিকই, কিন্তু আমাকে কিন্তু অনেকটা পরিশ্রম করে ভিডিওটা তৈরি করতে হয়। সেই জন্যই তোমাদেরকে বলি যে তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট কিছু করো, কারণ সেটা আমার কাছে অনেকটাই মূল্যবান। লাইক কমেন্ট এক একটা, এটা আমার কাছে অনেক বড়ই পাওনা। আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, কোশ্চেন নাম্বার 10, ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড ড্যাশ লাইমস্টোন। আবার স্ট্রং মানে স্ট্রং রুটস থেকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক ড্যাশ দ্য মস স্ট্রিট, তাহলে অন দ্য মস স্ট্রিট অফ রামেশ্বরম মাই অস্টিয়ার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ. However, all necessities were provided to provided all necessities were provided for, বলো টু নয় সরি, or provided for uh, in terms, ঠিক আছে, provided for in terms of food, medicine or clothing. তাহলে একবার দেখে নাও, it was a fairly large pakka house made of limestone and brick on the moss street of Rameshwaram. My austere father used to avoid all inessential comforts and luxuries. However, all necessities are provided for in terms of food, medicine or clothing. ঠিক আছে, তো এই ছিল 10টা টপ 10 আর্টিকেল প্রিপোজিশন, যেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, টাটা।